দেখতে পাচ্ছেন ঈদের দিনে আপু ছাদ বাগানে উঠছে আর ছাদের আপডেট দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপু ভালো। পাশে একটা ছাদ, তারপর আর একটা 2 তলার ছাদ হচ্ছে। এখন আপুর বাগানে চলে আসি। দেখেন আপু তো বলতেছি অনেক অনেক অসুস্থ, তারপরেও ঈদের রান্না করতে হবে। ঈদের দিন যেহেতু কিছু করছি রান্না, আর বাগানে উঠছি যে বাগানের কি অবস্থা, যেহেতু বৃষ্টি হয়েছে, রাত্রে ঝড় হয়েছে। আর আমার যেহেতু পাশেই মসজিদ আর ঈদগাহ মাঠ, শুনতেই পাচ্ছেন। আর ওটা শোনানোর জন্যই কিন্তু আমি ছাদ বাগানে উঠছি আর অনেক অনেক ভালোভাবে দেখাচ্ছি। আর আকাশের অবস্থা দেখেন, অনেক সুন্দরভাবে আমার গাছগুলো সবার সাথে শেয়ার করছি। আর সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। এটা কিন্তু আমার আমড়া গাছ, পাশাপাশি দুইটা। আমি কিন্তু গাছের কোনো যত্ন নিতে পারছি না, একটুতে অসুস্থ হয়ে যাচ্ছি। সবাই একটু আপুর জন্য দোয়া করবেন, অনেক অনেক ভালো লাগবে। দেখেন অন্ধকার লাগতেছে, এর মধ্যে আবার পাখি কিচিরমিচির করতেছে। হাজবেন্ড আবার নামাজ পড়তে গেছে। এই করলা গাছটা কিন্তু এমনি এমনি হয়েছে, দেখেন। এটা কিন্তু আমি লাগাইনি, অনেক সময় হয়ে থাকে, কারণ যেহেতু আমরা বাগানে জৈব সার দিই। আর বাগান দেখে তো আমার কত কষ্ট লাগতেছে। দেখেন বাগানে আমার পোকা ধরে গেছে। একদিকে ঈদের ঝামেলা, একদিকে বাসার রান্না বান্না, ঈদের সব কাজ করতে হচ্ছে, ওই জন্য বাগানে সময় দিতে পারছি না। আবার নিজের শরীরটা অনেক অনেক খারাপ অনেক দিন থেকে, ওই জন্য কিন্তু আমি কিছুই করতে পারছি না। কিন্তু যেভাবেই হোক আমার গাছের ওষুধ দেওয়া জরুরি। দেখেন বেগুন গাছ লাগাবো ওরকমই রেখে দিছি, করার কিচ্ছু নেই। এটা আমার কাটিমন আম গাছ। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এবার কিন্তু আমের গুটি কোনো গাছে বাঁধিছে, কোনো গাছে বাঁধিনি। দেখেন করার কিচ্ছু নাই। এই দেখেন এই গাছে বাঁধিনি ঠিক মতো, তারপরে আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ যতটুকু দিবে ততটুকু পাবো। এগুলো গাছে কিন্তু অনেক অনেক বাঁধিছে, কারণ মেঘ করে আসে তো অনেক অন্ধকার লাগতেছে। আর সুন্দরভাবে শেয়ার করছি। এটা কিন্তু ব্ল্যাক স্টোন আম। দেখেন অনেক মুকুল ধরছিল, কিচ্ছু নেই, খালি ডাট পড়ে আছে, করার কিচ্ছু নেই। গত বছরে মনে হয় বেশি ভালো ছিল। আর একটু একটু করে বাগানের সব কিছু দেখাচ্ছি। আসেন আর একটা জিনিস দেখাই। এই গাছটাই আবার দেখেন কত সুন্দর আমের মুকুল বাজছে। ভিডিওটা অনেক জায়গায় অন্ধকার আসতেছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে ভালো মতো আসতেছে। আর এই যে লাউ গাছ দেখতেছেন, আমি আসলে যত্নর অভাবে, এগুলো হচ্ছে অযত্নর অভাবে, যত্ন করতে পারছি না। আর সুন্দরভাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম ঈদের দিনের ভিডিওটা। সবাই ভালোবেসে আপুকে একটু ঈদ মোবারক জানাবেন। আর ভিডিওতে বলবেন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো বলবেন, কিন্তু আমি ভিডিওতে আসলে কি বলছি একটু সবাই লিখবেন, গঠনমূলক আর কি কমেন্ট করবেন, তাহলে আপুর ভালো লাগবে। অনেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা বড় ভিডিওতে লিখে চলে যায়, আমি বুঝতে পারি যে তারা আমার ভিডিওই দেখেনি। কিন্তু আপনারও কোনো উপকার আসবে না, এই বড় ভিডিও না দেখলে আমারও কোনো উপকার আসবে না। আমি আপনার বড় ভিডিও দেখবো, আপনি আমার বড় ভিডিও দেখবো, এটাই কিন্তু ফেসবুকে কাজ করে টিকে থাকতে হবে। আর যদি কাজ না করেন কোনো লাভ নাই। সবাই ভালো থাকেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আপু অসুস্থ হয়ে যাচ্ছে। আর ভিডিওটা যেহেতু আমি সন্ধ্যার পর ছাড়বো, কারণ যেহেতু বড় ভিডিও আমি সন্ধ্যার পরে ছাড়ি। আর সবাইকে আবারও বলি ঈদ মোবারক, ঈদ মোবারক। দেখেন আকাশের কি অবস্থা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।